বায়োলজিতে ডিফিউশন বা ব্যাপন মানে হলো কোনো সারফেস বা মেমব্রেনের ভেতর দিয়ে পার্টিকেলগুলোর চলাচল। আর ডিফিউশন রেট বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে কতগুলো পার্টিকেল সেই মেমব্রেন ক্রস করে ভেতরে ঢুকছে বা বাইরে আসছে। একটি রুমের কথা ধরো যেখানে অনেক মানুষ আছে। এখন রুমের যদি একটিমাত্র দরজা থাকে তবে মানুষ বের হতে বেশ সময় লাগবে। কিন্তু রুমের চারদিকে অনেকগুলো দরজা বা জানালা থাকলে মানুষগুলো অনেক দ্রুত বের হয়ে আসতে পারবে। ঠিক একইভাবে একটি সেলের চারদিকে সারফেস এরিয়া যত বড় হবে, ডিফিউশন হওয়ার জন্য পার্টিকেলগুলো তত বেশি জায়গা বা সুযোগ পাবে। এখন ধরা যাক আমাদের কাছে একটি কিউবিক সেল আছে। এর ভেতর একটি সার্টেন ভলিউমে কিছু পার্টিকেল আছে। পার্টিকেলগুলো কিউবটির চারদিকের সারফেস দিয়ে বের হয়ে আসতে পারে। এখন আমরা যদি এই বড় সেলটিকে ভেঙে অনেকগুলো ছোট ছোট কিউব বা সেলে ডিভাইড করি, তখন কি ঘটবে? আমাদের টোটাল ভলিউম কিন্তু আগের মতোই আছে, কিন্তু খেয়াল করো ভেতরে নতুন নতুন সারফেস তৈরি হওয়ার কারণে টোটাল অ্যাভেলেবল সারফেস এরিয়া অনেক বেড়ে গিয়েছে। যেহেতু ভলিউম সেম কিন্তু অ্যাভেলেবল সারফেস এরিয়া বেশি, তাই পার্টিকেলগুলো আগের থেকে অনেক দ্রুত ছোট কিউবগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ ডিফিউশন রেট বেড়ে যাবে। একেই আমরা বলি ডিফিউশন রেট ইজ প্রপোর্শনাল টু সারফেস এরিয়া টু ভলিউম রেশিও। এই রেশিও ইন্ডিকেট করে পার ইউনিট ভলিউমের জন্য কার কাছে কতটুকু সারফেস এরিয়া আছে। রেশিও যত বেশি হবে, অর্থাৎ পার ইউনিট ভলিউমে যত বেশি সারফেস পাওয়া যাবে, ডিফিউশনও তত ফাস্টার হবে। এ কারণে আমাদের দেহের সেলগুলোর সাইজ অনেক স্মল হয়, যাতে তারা ইজিলি নিউট্রিয়েন্ট আপটেক এবং ওয়েস্ট এক্সট্রিট করতে পারে। আমরা দেখলাম কিভাবে একটি বড় ভলিউমকে ছোট ছোট পার্টে ডিভাইড করলে টোটাল সারফেস এরিয়া বেড়ে যায়। প্রকৃতি ঠিক এই একই বুদ্ধিটি খাটিয়েছে আমাদের লাংসে। আমাদের লাংস কেবল দুটি বড় বেলুনের মতো ব্যাগ নয়, এর ভেতর আছে ছোট ছোট বেলুনের মতো মিলিয়নস অফ অ্যালভিওলাই। লাংসের এই লাখ লাখ অ্যালভিওলাই সম্মিলিতভাবে একটি বিশাল সারফেস এরিয়া তৈরি করে। এর ফলেই বাতাস থেকে অক্সিজেন অনেক দ্রুত আমাদের ব্লাডে মিশতে পারে। আমাদের দেহের প্রায় সব সেলই এত স্মল হবার ম্যাথমেটিক্যাল রিজনটি যদি আমরা আরেকটু ডিপলি এক্সপ্লোর করতে চাই, আমরা দেখি একটি স্ফেরিক্যাল সেলের সাইজ বা রেডিয়াস যখন বাড়ে তখন তার ভলিউম এবং সারফেস এরিয়া দুটিই বাড়ে, কিন্তু ভলিউমের ইনক্রিজ তার সারফেস এরিয়ার ইনক্রিজ থেকে অনেক বেশি হয়। ইট ইজ বিকজ while সারফেস এরিয়া is proportional to the square of the radius, volume is proportional to the cube of the radius. অর্থাৎ রেডিয়াস বাড়ার সাথে সাথে সেলের ইন্টারনাল ভলিউম তার বাইরের সারফেসের তুলনায় অনেক ফাস্ট গ্রো করে। অ্যাজ আ রেজাল্ট সেল সাইজ ইনক্রিজ করার সাথে সাথে সারফেস এরিয়া টু ভলিউম রেশিও ডিক্রিজ করে। অ্যান্ড অ্যাজ উই মেনশন বিফোর, এই রেশিও ডিক্রিজ করা মানেই ডিফিউশন রেটও ডিক্রিজ করা। তাই দেখা যায় একটি নির্দিষ্ট সাইজে গ্রো করার পর সেলগুলো আর গ্রো না করে ডিভাইডেড হয়ে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে লক্ষ কোটি সেল মিলে একটি মাল্টি সেলুলার সিস্টেম ডেভেলপ করে। আমরা দেখলাম কিভাবে সেলগুলো ডিভাইডেড হয়ে সারফেস এরিয়া বাড়ায়। ঠিক একইভাবে আমাদের টিস্যু বা অর্গানগুলোরও কিন্তু একটি আউটার সারফেস থাকে, যার মাধ্যমে তারা নিউট্রিয়েন্ট বা বায়োমলিকিউলস এক্সচেঞ্জ করে। লাংসের মিলিয়নস অফ অ্যালভিওলাই, রুট হেয়ার সেলের চুলের মতো এক্সটেনশন, ইনটেস্টাইনাল ভিলাইয়ের ফিঙ্গার লাইক প্রজেকশন, কিংবা মাছের ফুলকার থিন ফিলামেন্টস, সবই কিন্তু ডিফিউশন রেট ম্যাক্সিমাইজ করার জন্য, অর্থাৎ সারফেস এরিয়া ম্যাক্সিমাইজ করার জন্য অপটিমাইজড। এই একই লজিক কিন্তু একটা হোল অ্যানিমেলের ক্ষেত্রেও খাটে। যেমন একটি ইঁদুরের সাইজ হাতির তুলনায় অনেক ছোট হওয়ায় তার সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অনেক বেশি হয়, ফলে তার বডি খুব কুইকলি হিট লুজ করে। আর এই ঘাটতি মেটাতে তাকে অনেক হাই রেটে মেটাবলিজম মেনটেন করতে হয়। অন্যদিকে হাতির বিশাল শরীরের কারণে সে সহজে হিট লুজ করে না। উল্টা শরীরের এক্সট্রা হিট রিলিজ করতে তার বিশাল কান দুটি ব্যবহার করতে হয়। কানের বড় সারফেস এরিয়া তাকে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। দ্য বটম লাইন ইজ, সাইজ যাই হোক না কেন, ডিফিউশনকে কার্যকর করতে হলে সারফেস এরিয়া টু ভলিউম রেশিও বেশি থাকা চাই। ও লেভেলের বায়োলজিতে এই একটি কনসেপ্ট দিয়ে আমরা সেল ডিভিশন থেকে শুরু করে লাংয়ের স্ট্রাকচার সব কিছুর লজিক্যাল ব্যাখ্যা দিতে পারবো। Now let's test your understanding. Can you tell from the lesson of this video why red blood cells might have a biconcave shape instead of being spherical?